আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাথ 3 বইয়ের পঞ্চম অধ্যায় শুরু করব। তো পঞ্চম অধ্যায়তে যে কয়টা ম্যাথ আছে খুব বেশি ম্যাথ নাই, এখান থেকে বেসিক্যালি রচনামূলক ম্যাথ বেশি আসে। তো চলো হচ্ছে আমরা দেখে ফেলি। অল্প কিছু সংক্ষিপ্ত ম্যাথ আছে, এগুলো সহ একসাথে রচনামূলক সহ আজকের এক ক্লাসে আমরা পুরো অধ্যায়টা কভার করে ফেলবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমি এখানে সূত্রগুলো রাখছি। এই অধ্যায়তে বেসিক্যালি দুই টাইপের জিনিসপত্র নিয়ে আলোচনা করা হবে। সেটা দুইটাই হচ্ছে আয়তাকার ঘনবস্তু নিয়ে, আয়তাকার মানে ঘনবস্তু নিয়ে আলোচনা করা হবে। ঘনবস্তু দেখতে কীরকম, এরকম মানে বাস্তবিক ধর্মিক যে জিনিসপত্রগুলো আছে, বক্স টাইপ যে জিনিসপত্রগুলো, যেটা হচ্ছে তিনটা মাত্রা থাকে, একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে এবং কি একটা উচ্চতা থাকে। এরকম জিনিসপত্র নিয়ে আমরা আজকে হচ্ছে কথাবার্তা বলবো। একটা থাকে এরকম জিনিসপত্র, একটা হতে পারে আয়তাকার হতে পারে, মানে আয়তকার বক্স হইতে পারে। একটা হচ্ছে বর্গাকার বক্স। বর্গাকার বক্স কীরকম, যেটা হচ্ছে সব দিকেই সমান থাকে, এই দৈর্ঘ্যও সমান, প্রস্থও সমান, উচ্চতাও সমান। এই বর্গাকার বক্সটা দেখতে এরকম হয়। এটা একটা সুন্দর নাম আছে। এই বর্গাকার বক্সটাকে মূলত গণক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো হচ্ছে আমরা দেখে নিই এখানে প্রথমে কি আছে। আয়তাকার বক্সের যে হচ্ছে যে নিচের যে দৈর্ঘ্য থাকে, এটারে বলা হয় এ দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়, বি দ্বারা হচ্ছে প্রস্থ প্রকাশ করা হয় এবং সি দ্বারা কি এটার উচ্চতা প্রকাশ করা হয়। আর যেহেতু এটা সব কিছুই সমান, এটার হচ্ছে দৈর্ঘ্যও সমান, প্রস্থও সমান, উচ্চতাও সমান, তাহলে তো এটাকে আর এ বি সি তিনটা ভিন্ন জিনিস দ্বারা ডিফাইন করার কোনো মানে হয় না। এই তিনটা জিনিসকেই এ দ্বারা প্রকাশ করা হয় এবং এই এর মানে হচ্ছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য তো সমানই, বা এটার আরেকটা সুন্দর নাম আছে, সেটা ধার বলা হয়। এই এ মানে ঘনকের ধার, ঠিক আছে। তো আমার ম্যাথ হচ্ছে গণক রিলেটেড ম্যাথ খুব কম আর কি ইম্পর্টেন্ট। ম্যাথ আছে বইয়ে, বাট খুব একটা ইম্পর্টেন্ট না। এই আয়তাকার ঘনবস্তু রিলেটেড যে ম্যাথ আছে এটাই বেশি ইম্পর্টেন্ট। তো আয়তাকার ঘনবস্তুর আয়তন ভি সমান সমান সূত্র হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। অর্থাৎ এটার এ বি সি যদি আমরা গুণ করি, দৈর্ঘ্যে, প্রস্থ এবং উচ্চতারে গুণ করি, তাহলে এটার আয়তন পাবো। আয়তাকার ঘনবস্তুর কর্ণ, কর্ণ কি জিনিস, ধরো এইখান থেকে যদি এখানে একটা রেখা আঁকি, এটা কর্ণ, বা এই দিক থেকে একটা রেখা আঁকি, তাহলে এটার কর্ণ। এই কর্ণকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আয়তাকার ঘনবস্তুর কর্ণ সূত্রটা হচ্ছে √a² + b² + c²। অর্থাৎ এই যে দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা, এগুলো সবগুলো যদি আমরা বর্গ করে এটারে হচ্ছে কি করি, বর্গমূল করি, তাইলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে কি এটার কর্ণ। কর্ণ কি, যে এখান থেকে এখানে বা এখান থেকে এখানে যদি আঁকি, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর কর্ণ সূত্র। তারপর হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই যে এই জিনিসটা যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলটার সূত্রটা হচ্ছে 2 × a × b + c + c × a। তাহলে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি 2 × ab + bc + ca, ঠিক আছে। আচ্ছা, এরপরে তো গণক কি জিনিস বললাম। আমি গণক হচ্ছে বর্গাকার হয়, এই সেম জিনিসই বক্সই, বাট যেটা বক্সের হচ্ছে সব দিকেই সমান, সেটা হচ্ছে গণক। তাহলে গণকের আয়তন সমান সমান a³, গণকের কর্ণ সমান 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 a√3, গণকের পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে 6a², ঠিক আছে। গণক রিলেটেড ম্যাথ খুব কম পাওয়া যায়, জাস্ট আমরা সূত্রগুলো শিখে রাখবো, যদি কখনো ম্যাথ আসে করবো, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে সংক্ষিপ্ত ম্যাথ খুব একটা আসে না। সংক্ষিপ্ত যে ম্যাথগুলো তোমাদের উদাহরণ আছে, ওইগুলো আসলে রচনামূলক আকারে আসে। তারপরে চলো আমরা দেখে ফেলি। উদাহরণ 2 নাম্বার একটা ম্যাথ এখানে রাখছি আমি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এর ধারের সমান কর্ণ বিশিষ্ট একটি ঘনকের আয়তন নির্ণয় করো। এখানে প্রথম একটা ঘনক বলছে, হ্যাঁ, প্রশ্নটা ভালো করে বুঝো। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হইতেছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। মনে করো এরকম একটা ঘনক আছে, যেটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি 12 সেন্টিমিটার। এই থেকে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। এর ধারের সমান কর্ণ বিশিষ্ট, অর্থাৎ প্রথম যে গণক নিয়ে কথা বললাম না, এই গণকের ধারের সমান কর্ণ বিশিষ্ট, এটার ধার যত হবে দ্বিতীয় গণকের কর্ণ তত হবে বিশিষ্ট একটি ঘনকের আয়তন নির্ণয় করতে বলছে। অর্থাৎ দ্বিতীয় ঘনকের আয়তনটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে এখানে প্রথম গণকের কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, আমরা ধরে নিলাম প্রথম গণের ধার হচ্ছে কত, এ। প্রথম গণকের ধার হচ্ছে কত, এ ধরে নিলাম। তাহলে প্রথম গণকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে না, আর গণকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা কি জানি বলো তো, গণকের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি জানি, a√3। তাহলে প্রশ্ন মতে কি হইতেছে, a√3 সমান সমান কত হইলো, 12 হইলো। তাহলে এখান থেকে যদি √3 পাশে ভাগ করে দিই, তাহলে কত, 6.92। এটা কি পেয়ে গেলাম, প্রথম গণকের আমরা ধার পেয়ে গেলাম, প্রথম গণকের ধার পেয়ে গেলাম। আচ্ছা, এখন আরেকটা দ্বিতীয় ঘনক, তাহলে দ্বিতীয় ঘনকের ধার ধরে নিলাম কি, a'। প্রথমটা যদি এ ধরছিলাম, তাহলে দ্বিতীয়টা ধরলাম কি, a'। এখন একটু প্রশ্নতে খেয়াল করে দেখো তো কি বলছিল, এর ধারের সমান কর্ণ বিশিষ্ট। অর্থাৎ প্রথম গণকের যে ধার আছে, এই যে ধার যে বের করলাম, এই ধারের সমান কি হবে, দ্বিতীয় গণকের কর্ণ হবে। তাহলে ধরলাম দ্বিতীয় গণকের কর্ণ সমান সমান আমরা কি ধরলাম, x ধরলাম,
ঠিক আছে। শর্ত মতে কি এক সমান সমান এ না, মানে শর্ত মতে যে দ্বিতীয় ঘনকের যে কর্ণ আছে এটা প্রথম ঘনকের ধারের সমান তারা বলে দিছে না, তাহলে শর্ত মতে এক সমান সমান কী হবে এ। আচ্ছা শর্ত মতে এক সমান সমান যদি এ হয়, এক্স মানে কি ছিল, দ্বিতীয় ঘনকের ধার ছিল, সরি দ্বিতীয় ঘনকের কর্ণ ছিল। কর্ণের সূত্র কি, ঘনকের কর্ণের সূত্র কি, a√3। তাহলে দ্বিতীয় ঘনকের ধারে যদি আমরা এ প্রাইম ধরছি তাহলে কী হবে, এ প্রাইম √3 সমান সমান কী হবে এ। এর মান তো অলরেডি আমরা এখানে পাইছি, এর মান বসাই দিলাম, জাস্ট এখান থেকে কি √3টাই বসাই না ভাগ করে দিলে সমান সমান কত হলো, এ প্রাইমের মান কত পাইলাম 4 পাইলাম। এই এ প্রাইমটা কি, এ প্রাইমটা হচ্ছে দ্বিতীয় ঘনকের ধার। এখন আমার কি বলছে তো কোশ্চেনে কি বলছে, দ্বিতীয় ঘনকের আয়তন নির্ণয় করতে বলছে না, তাহলে ঘনকের আয়তন সমান সমান কী হয় এ কিউব। তাহলে দ্বিতীয় ঘনকের আয়তন কি হবে, ওই যে এ প্রাইম কিউব আর কি, এ প্রাইমের মান কত পাইছিলাম 4, তাহলে 4 কিউব করলে কত হয় 64 ঘন সেন্টিমিটার। এটা ঘন সেন্টিমিটারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্ষেত্রফল বের করতে সময় যেমন বর্গ দিতে হয়, আর আয়তন বের করতে সময় সবসময় কি ঘন দিতে হবে। হ্যাঁ, মিটার থাকলে ঘন বর্গ মিটার, সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার আর কি। ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। আমি আরেকবার একটু রিমাইন্ডার দিই। মনে করো একটা ঘনক আছে, ওই ঘনকের যে কর্ণ, আচ্ছা ওই ঘনকের যে ধার, প্রথম ঘনকের যে ধার দ্বিতীয় ঘনকের কর্ণ এটা সমান, ঠিক আছে। তাহলে প্রথম ঘনকের আমরা হইতেছে কী করলাম, ধার বের করলাম, এবং দ্বিতীয় ঘনকের কর্ণের সমান হইতেছে এটা, দ্বিতীয় ঘনকের কর্ণের আমরা এক্স ধরলাম, তাহলে ওইটার ধার আর এটার কর্ণ সমান। তাহলে আবার আমরা কর্ণ সমান সমান কী জানি a√3, যেহেতু দ্বিতীয় ঘনকের ধারটার আমি এ প্রাইম ধরছিলাম, তাহলে কী হলো এ প্রাইম √3। এখান থেকে কী করলাম, এ প্রাইমের মান বের করলাম, অর্থাৎ দ্বিতীয় ঘনকের ধার বের করলাম। ধার বের করার পরে ধারের কিউব করলেই তো হচ্ছে আমরা আয়তন পেয়ে যাই, জাস্ট এভাবে কী করে ফেললাম, আয়তনটা বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা চলো হচ্ছে আমরা নেক্সট ম্যাথগুলো দেখি। আচ্ছা এখানে হচ্ছে উদাহরণ 3 নম্বর ম্যাথ, এটাও সংক্ষিপ্ত। একটি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2350 বর্গ সেন্টিমিটার। ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে কত 5:4:3। এর আকার বর্ণনা করো, অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে। অনুপাত দেওয়া থাকলে আমরা কি জানি, সবগুলোর কি অনুপাত মানে কি ভাগ আকারে দেওয়া আছে, এবং সাথে কি করতে হয় এক্স গুণ করে নিতে হয়। তাহলে প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য, দ্বিতীয় হচ্ছে প্রস্থ, পরটা হচ্ছে কি উচ্চতা। ঠিক আছে, তাহলে ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান সমান তাহলে কি হবে 5x হবে। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান সমান তাহলে কি হবে 4x হবে। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা সি সমান সমান তাহলে কি হবে 3x হবে। আচ্ছা এখন একটা কন্ডিশন তারা দিয়ে দিচ্ছে, একটা ক্লু দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান সূত্রটা যেন কি জানি 2 × AB + BC + CA, জানি না, হ্যাঁ জানি। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে এটার এই পাশে নিয়ে এসে বললাম, এটার এই পাশে নিয়ে বললাম, তাহলে 2 × A + B + C সমান সমান কত, এই যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল এখানে দেওয়া ছিল না, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া ছিল না, 2350 বসাই দিলাম। তারপরে কি করব, এখান থেকে আমরা 2 × AB এর মান কত 5x আমরা ধরছি, 5x, b এর মান কত 4x প্লাস b এর মান কত 4x, c এর মান কত 3x প্লাস c এর মান কত 3x, আর a এর মান কত 5x বসা দিলাম সমান সমান এত। ঠিক আছে 2, আচ্ছা একটু গুণ করলে কত হয় 5x আর 4x গুণ করলে কত 20x², একটু গুণ করলে হলো 12x², একটু গুণ করলে কত হবে 15x² সমান সমান কত 2350। আচ্ছা এই 2টা এই পাশে কি এটার সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে এই পাশে এসে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 2350 ভাগ করলে কত হয় 1175, আর এইটুক যোগ করলে কত হয় 47x²। আচ্ছা তাহলে আমার এখান থেকে শুধু x এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান বের করলে 47 হিসেবে ভাগ হয়ে যাবে। 47 দিয়ে তুমি যদি 1175 ভাগ করো তাহলে কত পাবা 25 পাবা। তাহলে এই পাশে কী ছিল x² ছিল, আমার তো শুধু x এর মান দরকার, তাহলে স্কোয়ার এই পাশে এসে কী হয়ে যাবে বর্গ হয়ে যাবে, অর্থাৎ এই যে স্কোয়ারটা এই পাশে 25 এসে কি বর্গ হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে আর কি। তাহলে 25 বর্গমূল করলে কত আমরা পাই 5 পাই। ঠিক আছে, তাহলে x এর মান কত পেলাম আমরা 5। এখন আমাকে দেখো তো এখানে কী কী বের করতে বলছিল, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বের করতে বলছিল না। দৈর্ঘ্য সমান সমান আমরা কত নিয়েছিলাম 5x, উচ্চতা সমান সমান কত নিয়েছিলাম 3x, প্রস্থ সমান সমান কত 4x। তাহলে এখন আমরা x এর মান পেয়ে গেছি, তাহলে এই যে সমীকরণগুলোতে x এর মান বসাই দিলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পেয়ে যাবো না। তাহলে সুতরাং আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এই সমান সমান কত হবে 5x, 5 × 5, এই যে x এর মান কত 5 সমান সমান 25 সেন্টিমিটার, প্রস্থ কত হবে এই যে 4x, 4 × 5 সমান সমান 20 সেন্টিমিটার, উচ্চতা কত হবে 3x, এই যে 3x, 3 × x এর মান কত 5 সমান সমান কত 15 সেন্টিমিটার।
এখানে আর কিছুই না, তোমার যদি দৈর্ঘ্য বস্তু এবং উচ্চতার অনুপাত দেওয়া থাকে তাহলে অনুপাতগুলো আর কি করে নিবা, যা যা আছে সবগুলোর সাথে কি এক্স আকারে ধরে নিবা, তারপর সূত্রতে বসাবা, সূত্রতে বসায় জাস্ট একটু এদিক সেদিক ক্যালকুলেশন করলেই দেখবে এক্সের মান বের হয়ে আসছে। পরে এক্সের মানগুলো ওই ডাটাতে ইনক্লুড করলেই কি তোমার যা যা কাঙ্ক্ষিত জিনিসপত্র বের করতে বলছে সবই বের হয়ে আসবে। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, খুবই ইজি ম্যাথ ছিল। আচ্ছা, এরকম আরেকটা ম্যাথ দেখো আমরা রাখছি এখানে, এটা জাস্ট ওইটাতে যেমন তোমার হচ্ছে ক্ষেত্রফল দেওয়া ছিল, এখানে ক্ষেত্রফল না, এখানে হচ্ছে কর্ণ দেওয়া আছে, বাট একই প্রসেস, দুইবার করলে আর কি ম্যাথটা মানে ভালোভাবে বুঝতে পারবে। এই জন্য একটা ম্যাথ আমি রাখছি। উদাহরণ 7, একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমূহর অনুপাত। মাত্রাসমূহ মানে কি, তোমার যদি দৈর্ঘ্য বস্তু উচ্চতা নাও বলে দেয়, মাত্রা মানে কি ওই যে আয়তাকার ঘনবস্তুতে কী কী জিনিসপত্র থাকে তার দেওয়া আছে, কী কী থাকে, একটা দৈর্ঘ্য থাকে, একটা বস্তু থাকে, একটা উচ্চতা থাকে। কি বলছে, একটি আয়তাকার ঘনবস্তুর মাত্রাসমূহর অনুপাত 21:60:12। প্রথমটা কি, প্রথমটা সবসময় দৈর্ঘ্য দেওয়া থাকে, পরেরটা প্রস্থ দেওয়া থাকে, পরেরটা উচ্চতা দেওয়া থাকে, এটা সবসময় মেনটেন করবা। প্রথম তুমি যদি নাও বলে দেয়, সিকোয়েন্স তারা নাও বলে দেয়, তারপরে প্রথমটা সবসময় দৈর্ঘ্য নিবা, পরেরটা প্রস্থ নিবা, পরেরটা উচ্চতা নিবা, এবং এর কর্ণ কত 87 সেন্টিমিটার হলে এর তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো ব্যাপারটা কিন্তু আগের ম্যাথের মতোই, আগের ম্যাথে এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল, আমার হচ্ছে দৈর্ঘ্য বস্তু উচ্চতা বের করতে বলছিল, এখানে কর্ণ দেওয়া আছে, এখন ক্ষেত্রফল বের করতে বলছে। মেইন কাহিনী ওইটাই, আমার এক্সের মান বের করতে হবে। প্রথম এক্সের মান বের করে এলেই আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা পাবো, আর দৈর্ঘ্য বস্তু উচ্চতা পাইলে ক্ষেত্রফলে আমরা এই সূত্রতে বসাইলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম এই যা করতেই তা করে নিই, যেহেতু এখানে অনুপাত আছে, অনুপাত থাকলে আমরা কী করি, ধরে নিই, দৈর্ঘ্য এ সমান সমান কত, প্রথমটা দৈর্ঘ্য 21x, প্রস্থ কী হবে b সমান সমান তাহলে কত হবে 60x, উচ্চতা c সমান সমান কত হবে 12x। ঠিক আছে, আচ্ছা, এখন আগেরবার যেহেতু আমাদের কি ছিল, ক্ষেত্রফল ছিল, তো আমরা ক্ষেত্রফলের সূত্র লিখছিলাম। এখানে দেখো তো ক্লু হিসাবে কি দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। তাহলে ঘনকের, আয়তাকার ঘনকের কর্ণ সমান সমান কি হয় আমরা জানি, বলো তো, কর্ণ সমান সমান কি, √a² + b² + c² হয় না, সূত্র আমরা শিখছি কর্ণের সূত্র। ঘনকের, আয়তাকার ঘনকের কর্ণের সূত্র হচ্ছে কত, a² + b² + c²। ঠিক আছে, আচ্ছা, ঘনকের কর্ণ কত দেওয়া আছে দেখো তো, ক্লু দেওয়া আছে কত, 87 সেন্টিমিটার, 87 বসাই দিলাম। a² এর মান কত ধরছি আমরা 21x², b এর মান কত 16x², c এর মান কত 12, এই তার উপরে x² আর কি। হ্যাঁ, আচ্ছা, এই 21x স্কোয়ার করলে কত হয় 44, 441x², এই টুকরে স্কোয়ার করলে কত হয় 256x², এই টুকরে এখানে 12x হবে। হ্যাঁ, 12x, আমি শুধু 12 লিখে ফেলছি, একটু কারেকশন করে নিও তোমরা, এখানে 12x হবে। দেখো তো সি এর মান কত 12x না, আমি শুধু 12 লিখছি, 12x দিও আর কি। হ্যাঁ, 12x রে স্কোয়ার করলে কত হয় 144x²। ঠিক আছে, এই সবগুলো যোগ করলে কত হয় 481x²। তারপরে হচ্ছে দেখো, এটা যদি আমরা বর্গ করি, 481x² বর্গ করলে কত হইতেছে 29x হয়। ঠিক আছে, 481x² বর্গ করলে কত হয় 29x হয়। ঠিক আছে, এখন আমার কিসের মান দরকার, এক্সের মান দরকার, তাইলে আমরা এটার এই পাশে নিয়ে এসে পড়ি, এটার এই পাশে নিয়ে এসে পড়ি। আচ্ছা, এক্সের সাথে 29 গুণ অবস্থায় আসে, তাহলে 87 সাথে কী হবে, ভাগ হবে, তাহলে এক্সের মান কত বের হলো 3 বের হইলো। তাহলে এখন আমরা এক্সের মান পেয়ে গেছি। এখন দেখো তো আমার কী বের করতে বলছিল, ক্ষেত্রফল বের করতে বলছিল না। এখন ক্ষেত্রফল বের করতে গেলে আমার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লাগবে না, তাহলে আমার তো আগে উচ্চতা বের করে নিতে হবে। এই যে আমরা কি করলাম, এ বি সি এর মান বের করলাম। এ সমান সমান কত ছিল 21x ছিল, তাহলে 21x এর মান কত 3, এইটা এ বের করলাম। বি ছিল কত 6x, এই যে 6 × 3 দিয়ে বি বের করলাম। সি ছিল কত 12x, তাহলে এই যে 12x3 দিয়ে হচ্ছে সি বের করলাম। এখন আমি এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য জানি, উচ্চতা জানি, প্রস্থ জানি, এখন আমি ক্ষেত্রফল বের করতে পারবো না। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলের সূত্র কী হয় বলো তো, বারবার আমার সাথে, আমি বারবার কেন সূত্রগুলো লিখতেছি যেন তোমাদের মনে হয়ে যায়, 2 × AB + BC + CA। জাস্ট এখান থেকে কী করবো, এর মান বি এর মান দেখে 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 এখানে পুট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে একটু তুমি ক্যালকুলেশন তোমরা করতেই পারবা। ক্যালকুলেশন করলে কত আসলো 14,040 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে কি আমার আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল বের হয়ে গেল। এখন এই যে যদি অনুপাত দেওয়া থাকে, এই টাইপের ম্যাথ তোমাদের দেখবে বইয়ে আছে, অনুপাত দেওয়া আছে, অনুপাত দিয়ে বিভিন্ন জিনিস বের করতে বলছে, কখনো আয়তন, কখনো ক্ষেত্রফল, কখনো হচ্ছে কর্ণ, হাবিজাবি বের করতে বলছে। যাই বের করতে বলুক, প্রসেস কিন্তু এই যে স্টার্টিংটা কিন্তু এভাবেই, এভাবে করে আমরা হচ্ছে দৈর্ঘ্য, বস্তু এবং উচ্চতা এই যে অনুপাত থেকে একটা সমীকরণ লিখবো, তারপরে যেই ক্লু দেওয়া আছে ওই ক্লুয়ের সূত্র ফেলে জাস্ট এক্সের মানটা বের করবো। এক্সের মান বের করার পরে আমাদের ম্যাথ যেভাবে চাইছে আমরা ভেবে আগাবো, শেষ। ওকে, এইখান থেকেই আসবে, এগুলো থেকেই আসবে, প্যারা খাওয়ার দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা রচনামূলক দেখব। উদাহরণ 12, ঢাকনা সহ একটি কাঠের বক্সের
বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে হচ্ছে 12 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার এবং অন্তর্ভাগের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল হচ্ছে 376 সেন্টিমিটার হলে বক্সটির কাঠের পুরুত্ব নির্ণয় করো। আচ্ছা, আমরা তো কাঠের বক্স দেখছি না? যে কোনো একটা বক্স তো দেখছি। বক্সের কি থাকে, এরকম ধরো এটা একটা বক্স, ঠিক আছে, এটা একটা বক্সের এই যে বক্স তো যে কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, ধরো এই বক্সে কাঠ দিয়ে বানানো হয়েছে। এখন এই যে কাঠের একটা পুরুত্ব আছে না, কাঠের তো একটা পুরুত্ব আছে, এই কাঠের পুরুত্বটা বের করতে বলছে। এখন আমার কি বলছে, ঢাকনা সহ একটি কাঠের বক্সের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে সব কিছু কী দেওয়া আছে, বহির্ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। বহির্ভাগ মানে কি, একদম ধরো একটা কাঠের বক্স তুমি নিছো, কাঠের বক্সের একদম উপরের মাথা থেকে নিয়ে নিচের মাথা পর্যন্ত যদি মাপো, ধরো এটার উচ্চতা পাবা, একদম এই পাশ থেকে আবার এই পাশে মাপো, তাহলে কী পাবা, দৈর্ঘ্য পাবা, এই পাশ থেকে এই পাশে কী পাবা, প্রস্থ পাবা। মানে একদম আমি ধরো যে কোনো একটা জিনিস নিয়ে উচ্চতা নিয়ে এই কথা বলি, ধরো এই যে একদম এই দিক থেকে নিয়ে শুরু করে একদম এই যে লাস্টের এই যে মাথাটা, এটা তো আসলে এখানে বোঝানো যায় না, 3 ডাইমেনশন হলে বোঝানো যেত, আমি তারপর চেষ্টা করছি। এই যে একদম উপর থেকে নিয়ে একদম পরের মাথার একদম নিচ পর্যন্ত যদি মাপি, তাহলে যে উচ্চতাটা পাবো সেটা হচ্ছে কি বহির্ভাগের উচ্চতা। সেমভাবে যদি এইভাবে মাপি তাহলে প্রস্থ পাবো, তারপর এইভাবে মাপলে হচ্ছে কি আমরা দৈর্ঘ্য পাবো, ঠিক আছে। আচ্ছা, মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, একদম এই যে উপরের মাথা থেকে নিয়ে এই নিচের মাথা পর্যন্ত দেওয়া আছে, যদি মাপি সেটার হচ্ছে কি বহির্ভাগের জিনিসপত্র বলে। আর ভেতর ভাগ কি, এই যে পুরুত্বর পরের যে মানে ভেতর থেকে নিয়ে পরের ভেতর সাইড পর্যন্ত, এই ভেতর থেকে নিয়ে এই যে পরের এই ভেতর সাইড পর্যন্ত যদি মাপি, তাহলে আমরা কী পাবো, ভেতরের সাইডের ব্যাপার স্যাপারগুলো পাবো, ঠিক আছে। বাইরের সাইডটা লেগে আমরা পাবো একদম বাইরের মাথা থেকে নিয়ে আরেক বাইরের মাথা পর্যন্ত মাপলে আমরা হচ্ছে কি বাহির সাইডেরটা পাবো। আর ভেতর সাইড কীভাবে পাবো, একদম ভেতরের থেকে নিয়ে পরেরটার ভেতরের পর্যন্ত যদি মাপি তাহলে ভেতরেরটা পাবো। এখন এখানে কী দেওয়া আছে, বাহিরের সাইডের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলটা দেওয়া আছে কোন সাইডের বলো তো, ভেতরের সাইডের দেওয়া আছে। এখন আমার কী বের করতে বলছে, এই যে এটার যে পুরুত্ব, এই যে কাঠটা যে আছে, কাঠের তো একটা পুরুত্ব আছে, হ্যাঁ, কাঠ দিয়ে যেহেতু আমি বানাইছি বক্সের, এই কাঠের পুরুত্বটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে প্রথমেই ধরে নিলাম কি, ধরি কাঠের পুরুত্ব হচ্ছে কত, 1 সেন্টিমিটার ধরে নিলাম। আচ্ছা, এখন আমার দেখো তো এখানে কী দেওয়া আছে, ভেতরের দিকের ক্ষেত্রফল দেওয়া আছে না? তাহলে ভেতরের দিকে ক্ষেত্রফল দেওয়া থাকলে নিশ্চয়ই আমার হচ্ছে ভেতরের দিকে দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া লাগবে, কিন্তু ভেতরের দিকে দৈর্ঘ্য বস্তু উচ্চতা তো নাই, আমার আছে কি বাইরের দিকে দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে। তাহলে আমার ভেতরের দিকে দৈর্ঘ্য বস্তু উচ্চতা কীভাবে বের করা যায়, চলো এটা শিখে ফেলি আমরা। আচ্ছা, বক্সের ভেতরের দিকের দৈর্ঘ্য এই সমান আমি কত লিখছি, 12 - 2x লিখছি। আচ্ছা, 12টা কই থেকে লিখছি, যে বাইরের দিকের দৈর্ঘ্য ছিল কত, 12 সেন্টিমিটার, এইখান থেকে লিখছি 12, কিন্তু এই যে -2xটা কেন লিখলাম, এটা এবার একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমি কি বলছিলাম, ভেতরের দিকের দৈর্ঘ্য মানে হচ্ছে কি, এই যে ভেতর সাইডের তল থেকে নিয়ে পরের ভেতর সাইডের তল পর্যন্ত যদি দৈর্ঘ্য মাপি তাহলে কি আমরা ভেতর পাবো। আচ্ছা, এই 12টা কী ছিল, 12টা কি বাইরের সাইডের ছিল না, এই যে একদম বাইরের সাইডের ছিল না? আচ্ছা, বাইরের সাইডের থেকে ভেতর সাইডের পার্থক্যটা কি দেখো তো একটু খেয়াল করে। এই যে এইখানে একটা পুরুত্ব পাবা এবং পরের পৃষ্ঠে আরেকটা পুরুত্ব পাবা, তাহলে একটা পুরুত্বর আমরা কী ধরছিলাম, এক্স, তাহলে আরেকটা পুরুত্ব হইতেছে এক্স, তাহলে দুইটা পুরুত্ব কি বাদ চলে যাবে না? ভেতর সাইডের বাইরের সাইডের থেকে ভেতর সাইড কতটুকু ছোটো হবে দেখো তো, এই এক্স আর এই এক্স মানে 2x পরিমাণ ছোটো হবে না? ভালো করে বুঝো, বাইরের সাইডের এইটুক হচ্ছে 12, একদম এই মাথার থেকে নিয়ে যদি আমি একদম এই যে নিচের এই মাথা মতো মাপি তাহলে কত পাবো, 12 পাবো। তাহলে ভেতর সাইড কত পাবো, ভেতর সাইডে যদি এই যে ভেতর সাইডে মাপা শুরু হবে কি ভেতর থেকে নিয়ে এই ভেতর পর্যন্ত, ঠিক আছে। তাহলে ভেতর থেকে নিয়ে এই ভেতর পর্যন্ত, তাহলে বাদ গেল কি দেখো তো, এইখান থেকে এই যে এইটুক বাদ গেল, আর এইখান থেকে কি এইটুক বাদ গেল না, এই যে কালো অংশটুক, এই কালো অংশটুক বাদ গেল না, এই কালো অংশ কিটুক ছিল, কাঠের পুরুত্ব ছিল, তাহলে এইখান থেকে একটা পুরুত্ব বাদ গেল, এইখান থেকে আরেকটা পুরুত্ব বাদ গেল, তাহলে এই টোটাল টুক যদি 12 হয় তাহলে এই ভেতরের টুক কত হবে, 12 - x হবে না, 12 - 2x হবে না, কারণ 2x কেন হবে, এই যে একটা এক্স, এই যে আর একটা এক্স, কারণ দুইটা পুরুত্ব বাদ যাবে আর কি। তাহলে মানে কত হলো, 12 - 2x। তাহলে প্রস্থও কী হবে, প্রস্থ যদি 10 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে এই প্রস্থটাও কী হবে, এই দিক দিয়ে একটা পুরুত্ব বাদ যাবে, এই দিক দিয়ে একটা পুরুত্ব বাদ যাবে, তার মানে কত, 12 - 2x। উচ্চতাও সেম কাহিনী, কী হবে, উচ্চতা যদি 8 সেন্টিমিটার হয়ে থাকে, ওই এক পাশের একটা পুরুত্ব বাদ যাবে, আরেক পাশে আরেকটা পুরুত্ব বাদ যাবে, তার মানে কত, দুইটা পুরুত্ব বাদ যাবে, তাহলে 8 - 2x। তাহলে বক্সের ভেতরের দৈর্ঘ্য কত, a = 12 - 2x, b = কত, 10 - 2x, c = কত, 8 - 2x, ঠিক আছে। তাহলে বক্সের ভেতরের সাইডের ক্ষেত্রফল সমান কী হবে, ক্ষেত্রফলের সূত্র কী জানি আমরা, বক্সের ভেতরের ক্ষেত্রফল মানে বক্স মানে কি, এটা তো একটা আয়তাকার বক্সই, ঠিক আছে। বক্সের ক্ষেত্রফল কী জানি, 2 × ab + bc + ca, ঠিক আছে। আচ্ছা, 2 ab এর মান বসাইলাম কত, 12 - 2x, b এর মান কত, 10 - 2x, প্লাস b এর মান কত, bc মানে
বি এর মান 10 মাইনাস 2x, সি এর মান 8 মাইনাস 2x, সি এর মান বসাইলাম, এই যে সি এর মান এটা, এ এর মান এটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করছি, এখানে খুবই সাবধানে হইতেছে, অনেকগুলা গুণ তো, খুব সাবধানে দেখে শুনে গুণগুলা করবা। 12 আর 10 গুণ করলে কত, 120। 12 আর 2 গুণ করতে হবে, 12 আর 2x গুণ করলে কত, -2 24x, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, 2 আর 10 গুণ করলে কত, 20x, মাইনাসে মাইনাসে কত, প্লাস -2x, আর -2x গুণ করলে কত, +4x। পরে হচ্ছে আবার এই সেম প্রসেস, এটার সাথে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে করতে হবে। পরে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এভাবে করতে হবে। খুবই সাবধানে এখানে গুণ টুক করবা, ঠিক আছে। অনেক জিনিসপত্র গুণ করতে হয় তো ভুল হয়ে যেতে পারে, এখানে ভুল হলে কিন্তু পুরো ম্যাথটা ভুল। আচ্ছা, গুণ করার পরে দেখো এখানে আমরা কি পেলাম, 120 - 24x - 20x +4x প্লাস ব্লা ব্লা ব্লা, এভাবে পেয়ে গেলাম। পরে কি করলাম, যে সংখ্যা যেগুলো ছিল 120, এখানে 80, এখানে হচ্ছে 96, এই সংখ্যাগুলো কি করলাম আমরা হচ্ছে একসাথে করলাম আর কি, হ্যাঁ। সংখ্যাগুলো কি করলাম, একসাথে হচ্ছে আমরা যোগ করলাম। পরে এই যে এক্স যেগুলো ছিল, 24x 20x এগুলো যেগুলো ছিল, সেইখানে এগুলো একসাথে যোগ করলাম, ঠিক আছে। একসাথে যোগ করে কত পাইলাম, -120x। তারপর কি, যে এক্স স্কোয়ার যেগুলো ছিল, 4x স্কোয়ার, এখানে একটা 4x স্কোয়ার ছিল, এখানে একটা 4x স্কোয়ার ছিল, সবই তো যোগ আকারে ছিল, তাহলে 3টা 4x স্কোয়ার যোগ করলে কত, 12x স্কোয়ার। আর 2টা তো সামনে ছিলই, সূত্রের 2। এটুকু আমরা কি পাইলাম, ক্ষেত্রফল পাইলাম। আচ্ছা, এটা কিসের ক্ষেত্র পাইলাম, ভেতর সাইডের ক্ষেত্রফল পাইলাম না, যেহেতু সব কিছু আমরা ভেতর সাইডের বসাইছি। আচ্ছা দেখো তো, এখানে প্রশ্নে কি ভেতর সাইডের ক্ষেত্রফলই দেওয়া ছিল না, ভেতর সাইডের ক্ষেত্রফলই দেওয়া ছিল। তাহলে আমরা কি করলাম, তাহলে শর্ত মতো আমরা লিখতে পারি না, যে যেহেতু এটা ভেতর সাইডের ক্ষেত্রফল পাইলাম আর প্রশ্নের ভেতর সাইডের ক্ষেত্রফল এটা দেওয়া ছিল, তাহলে শর্ত মতো আমরা একটু লিখতে পারি না, একটু লিখতে পারি। টুটা এই পাশে কি ছিল, গুণ অবস্থা ছিল, তাই এই পাশে এসে কি 376 সাথে ভাগ হবে, 376-এর 2 দ্বারা ভাগ করলে কত হয়, 188 হয়, হ্যাঁ। আচ্ছা, 12x স্কোয়ার 120x প্লাস 108, 108 কেমনে হইলো, দেখো এই যে 188 ছিল, এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে কী করে ফেললাম, মাইনাস করে ফেললাম। তাহলে 296 থেকে 188 মাইনাস করলে কত হয়, 108। এখন দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। যারা ক্যালকুলেটর সলভ করতে পারো তারা হচ্ছে ক্যালকুলেটর সলভ করে হচ্ছে এক্সের 2টা মান বের করে ফেলবা। আর যারা ক্যালকুলেটর দিয়ে না পারো তারা তাদের কী করতে হবে, তাদের হচ্ছে মিডিল টার্ম করে করতে হবে আর কি, হ্যাঁ। মিডিল টার্ম করার জন্য এইগুলো তো সবই বড় বড় সংখ্যা, দেখো প্রত্যেকটা সংখ্যার 12 দ্বারা ভাগ যায়, আমরা সবগুলোর 12 দ্বারা ভাগ করে ফেললাম। তাহলে 12 দ্বারা ভাগ করলে এটা কত হবে, x স্কোয়ার হবে, এটা কত হবে 10x হবে, এটা কত হবে 9 হবে। 12 দ্বারা ভাগ করার পরে এটা মিডল টার্ম করলাম। মিডল টার্ম করার নিয়ম তো সবাই জানো, যে এই দুইটা আগে গুণ করতে হয়, তারপরে মাঝখানের সংখ্যাটা এমনভাবে ভাঙাইতে হয় যেন ওই দুইটা গুণ করলে, এই যে দুইটা গুণ করলে যা পাইছিলাম সেটা পাওয়া যায়, এবং যোগ করলে কি মাঝখানটা পাওয়া যায়। তাহলে এইভাবে 9x - x এইভাবে ভাঙাইলাম। পরে এই দুইটা থেকে হচ্ছে x কমন যায়, x কমন হলে x - 9 থাকে, আর এই দুইটা থেকে -1 কমন যায়, -1 কমন হলে x - 9। এই যে x - 9, x - 9 থেকে একটা x - 9 নিলাম, আর এখানে কি x - 1 = 0। তাহলে হয় x - 9 = 0 অথবা x - 1 = কত, 0। তাহলে x = কি 9 এই পাশে এসে পড়লে কি প্লাস হয়ে যাবে, আর 1 এই পাশে আসলে কি 1 হবে, -1 এই পাশে আসলে +1 হবে। তাহলে x এর মান হয় 9 অথবা কি 1। আর x এর মানটা কি কাঠের পুরুত্ব ছিল না, আর আমার তো কাঠের পুরুত্বই বের করতে বলছে, সুতরাং এই বক্সের কাঠের পুরুত্ব হয় 9 সেন্টিমিটার হবে অথবা কি 1 সেন্টিমিটার হবে। আমি এখানে সেন্টিমিটার লিখি নাই, তোমরা লিখে নিবা অবশ্যই, হ্যাঁ। তাহলে পুরুত্ব কি হবে, হয় 9 সেন্টিমিটার, নয় কি 1 সেন্টিমিটার। এই মেয়েদের এইগুলো তো ব্যাপার সেবার বুঝতেই পারার কথা, কিন্তু এই যে এখানে যে 2x কেন বিয়োগ করলাম সেটা বুঝতে পারছো কিনা, ভালো করে বুঝলো। আমি আরেকবার বলে দিই ব্যাপারটা। এইখান থেকে এখানে মনে করো 12 আছে, দৈর্ঘ্যটা হচ্ছে একদম এই মাথার থেকে, যদি এই মাথায় আমরা মাপি 12 পাবো, তাহলে ভেতর সাইডে মাপলে কি পাবো, এই যে ভেতর সাইডে মানে কি, এই ভেতর দিক থেকে আর ভিতর দিক থেকে, তাহলে কি বাদ গেল, এই যে পুরুত্বটা আর এই পুরুত্বটা বাদ গেল, তাহলে দুইটা পুরুত্ব বাদ গেল, তার মানে কি 12 - 2x হবে কি ভেতরের টুকের, হ্যাঁ। ওকে, আর বাদ বাকি যা ছিল তা তো বোঝার কথাই। আরেকটা ম্যাথ দেখে এই অধ্যায় আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো এই ম্যাথে একটা স্পেশালিটি আছে, এই ম্যাথটা হচ্ছে আমার পরীক্ষার সময় আসছিলো, আমি যখন পরীক্ষা দিই ডিপ্লোমাতে 3rd সেমিস্টারে, তখন আসছিলো। অ্যান্ড এই ম্যাথ আমার আসলে টোটালি জানা ছিল না, আমি টোটালি নিজের বেসিক দিয়ে করছিলাম, অ্যান্ড মিলে গেছিলো আর কি, হ্যাঁ। এই জন্য ভাবলাম তোমাদের ম্যাথটা দেখাই, আসতে পারে তোমাদের সময়। আচ্ছা, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার এবং গভীরতা হচ্ছে সেন্টিমিটার না, দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, গভীরতা হচ্ছে 1.5 মিটার। প্রতি সেকেন্ডে 10 লিটার পানি তুলতে পারে এমন একটি পাম্প দ্বারা একে পূর্ণ করতে কত সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি মনে করো আয়তাকার একটা হচ্ছে কি আছে, হাউস আছে, মানে হাউস দেখছো না, ওই যে মেশিন করে থাকে, হাউস থাকে, বা হচ্ছে ধরো তোমাদের বাসার ছাদে যে আছে ট্যাঙ্কিটা আছে, এটা ধরো আয়তাকার জিনিস, হ্যাঁ। এটা ট্যাঙ্কিগুলো তো গোল হয়, গোলকাকৃতি হয়, এখানে গোলকাকৃতি না, মনে করো হচ্ছে এটা না, গোলকাকৃতি হয় না, সিলিন্ডার আকৃতি হয় আর কি, ধরো এটা হচ্ছে সিলিন্ডার আকৃতি না, আয়তাকার আকৃতি। এখন একটা জিনিসের ভিতরে কতটুকু পানি আসবে এটা তোমরা জানো, একটা জিনিসের আয়তন যতটুকু ঠিক ওই পরিমাণ পানি তার ভিতরে আসবে, ওই আয়তনের পানি তার ভিতরে আসবে। তার মানে আগে কি করতে হবে, এই আয়তাকার চৌবাচ্চা আমার কি করতে হবে, আয়তন বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো এর ভিতরে কতটুকু পানি আটে।
ঠিক আছে। আচ্ছা এখানে আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে কত 3 মিটার, প্রস্থ দেওয়া আছে কত 2 মিটার, উচ্চতা দেওয়া আছে কত 1.5 মিটার। আয়তাকার চৌবাচ্চার আয়তন সমান সমান আমরা কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ ইনটু উচ্চতা, ভলিউম সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ ইনটু উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্যের মান বসাইলাম, প্রস্থের মান বসাইলাম, উচ্চতার মান বসাইলাম, তাহলে আয়তন কত পাইলাম 9 ঘনমিটার। এখন এখানে একটা নতুন জিনিস তোমাদের আমি বলি, সেটা হচ্ছে তোমরা অনেকে জানো বা জানো না, 1 ঘনমিটার জায়গায় 1000 কেজি পানি আটে, 1000 কেজি বা 1000 লিটার পানি আটে। ঠিক আছে, 1 ঘনমিটার জায়গার ভিতরে 1000 লিটার পানি আটে। এটা হচ্ছে তোমার ইউনিভার্সাল, মানে এটা হচ্ছে প্রমাণিত আর কি, ল্যাবে প্রমাণিত। তুমি যদি 4 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানি নিয়ে আসতে পারো, তাহলে 1 ঘনমিটার জায়গায় তোমার হচ্ছে 1000 লিটার পানি আটবে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা আমি হচ্ছে আমার জানা ছিল দেখে আমি ম্যাথটা করতে পারছি, জানা থাকলে তো ম্যাথটা করতে পারো না, এই জন্যই ম্যাথটা নিয়ে আসছি। তাহলে 1 ঘনমিটার জায়গায় হইতেছে পানি আটে হচ্ছে তোমার 1000 লিটার। তাহলে আমার এই চৌবাচ্চার আয়তন কত ছিল 9 ঘনমিটার, সুতরাং 9 ঘনমিটার জায়গায় পানি আটবে কত 1000 ইন্টু 9 নিশ্চয়ই, তাহলে 9000 লিটার। ঠিক আছে, 9000 লিটার। এখন আমার কি বের করতে বলছে, এই যে প্রতি সেকেন্ডে 10 লিটার করে পানি তুলতে পারে এমন পাম্প দ্বারা পূর্ণ করতে কত সেকেন্ড সময় লাগবে। আচ্ছা তোমার ধরো একটা পাম্প 1 সেকেন্ডে 10 লিটার পূর্ণ করতে পারে, তাহলে আমার পূর্ণ করতে হবে কত 9000 লিটার, তাহলে মোট সময় লাগবে কত 9000 ভাগ 10 না, তাহলে 9000 ভাগ 10। ঠিক আছে, কারণ আমার তো 9000 লিটার পানি পূর্ণ করতে হবে এবং প্রতি সেকেন্ডে সে কতটুকু করতে পারে 10 লিটার করে করতে পারে, তাহলে আমার টোটাল আনতে হবে কত 9000 লিটার। তার মানে কি মোট সময় লাগবে কত 9000 ভাগ 10 সমান সমান কত 900 সেকেন্ড। এখন তোমরা চাইলে ম্যাথটা সেকেন্ডে আনসার দিয়ে আসতে পারো, বাট সেকেন্ডে দিলে ব্যাপারটা কেমন লাগে না, 900 সেকেন্ড শুনতে কেমন ওয়ার্ড লাগে না। আমরা তো এজ ইউজুয়াল বাস্তবিক জীবনে কি মিনিট ইউজ করা অভ্যস্ত, তাই না, মিনিট ইউজ করে অবস্থা। তার মানে আমরা কী করে ফেলবো, সেকেন্ডকে হচ্ছে মিনিটে কনভার্ট করে ফেলবো। এক সেকেন্ডকে মিনিটে কনভার্ট করলে কিন্তু কী করতে হবে 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ কি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট হয়। তাহলে 900 সেকেন্ড ভাই 60 সমান সমান কত আসলো 15 মিনিট। তার মানে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে ওই পাম্পটার কত সময় লাগবে 15 মিনিট সময় লাগবে। এটাই হচ্ছে আনসার। আর হচ্ছে বাড়ির কাজ তোমরা করবা হচ্ছে অনুশীলনের 18 নাম্বারটা, 20 নাম্বারটা, 23 নাম্বারটা, 24 নাম্বারটা, 31 নাম্বারটা। এই যে 31 নাম্বার ম্যাথ এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বারবার করবা আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি সব নিয়মের ম্যাথ এখানে করাইছি, আশা করি তোমরা করতে পারবা আর কি। ঠিক আছে, আর সাথে এই যেগুলো করাইলাম এইগুলো প্লাস হচ্ছে এই যে বাড়ির কাজ, এই কটা ম্যাথ এই অধ্যায় থেকে করলে ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে।